এখানে 2,40,00,000 টাকা বরাদ্দ ছিল, এই পুরো টাকাটা এলোস। কারণ এমন রাস্তা সরকার টাকা দিছে, তারাও কাম করছে, কিন্তু এই রাস্তা খাতা কলমে আছে, কিন্তু মানুষ হাঁটতে পারবে না, গাড়ি চলে না, গাড়িও চলে না, মানুষও হাঁটতে পারবে না। 40টা হসপিটাল আছে এখানে, রুগী প্রত্যেকদিন আসে। এবং এই রাস্তা 2 মাস যায় না, ডেবে গেছে, পানি জমে থাকে। এবং এখানে বলা হয়েছে যে একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে আপনার 300 mm, কিন্তু এখন দূরত্ব হচ্ছে 400 mm। অর্থাৎ যেখানে ধরেন 100টা রোড লাগতো, সেখানে 70টা রোড দিয়ে চালানো হয়েছে। বলা হয়েছে রাস্তার মাঝখানে সেখানে 6 ফুট করে 6 মিলিমিটার 6 ইঞ্চি করে 6 ইঞ্চি গাঁথনি করবে, কোনো গাঁথনি করে নাই। এটা উপরে, অর্থাৎ রাস্তার উপরে সারফেসের উপরে বসাই দিচ্ছে। বলা ছিল সারফেসের নিচে 6 ইঞ্চি গর্ত করে, সেখান থেকে আপনি ডিভাইডারটা উঠাবে, যার কারণে লক নাই। এবং এটা স্লাইড করতে পারে যে কোনো টাইমে, বৃষ্টি ঝড় বাদলা আপনি ধাক্কা দিয়ে স্লাইড করে ফেলে দিতে পারেন। তো এই গাঁথনিটা করে নাই। এবং আরেকটা, ওখানে ব্লক দেওয়ার কথা, সেখানে ব্লকও দেওয়া হয় নাই। এই সবগুলাই এখানে আলটিমেটলি মেন কথা জনগণের কোনো কাজে আসে নাই, পুরো টাকাটা লস হয়েছে, পুরো টাকাটা লস হয়েছে। এবং এক্ষেত্রে শোনেন, কন্ট্রাক্টররা যেমন দায়ী, এক্ষেত্রে যারা এটা সার্ভিলিয়েন্সের দায়িত্ব ছিল তাদেরকে ধরা উচিত। ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল, সাবস্টেশন ইঞ্জিনিয়ার কি বলে ওনাদেরকে, মানে কি সাবস্টেশন ইঞ্জিনিয়ার, ওনারা দায়ী ছিল, তো ওনাদেরকে ধরতে হবে। ওনারা তো আইসা ওনারা যে ওনাদেরকে ধরা উচিত যে গত 3 মাস ধরে কাজ হলো না কেন। এবং এই রাস্তা কোনো উপকারে আসে নাই, আপনি গাড়ি উঠাইতে পারবেন না রাস্তার মধ্যে। অর্থাৎ কাজের গরু গোয়াল নামে আছে, কিতাবে আছে, কোনো গোয়ালে নাই। এখানে রাস্তা মানুষ জানে রাস্তার কাম হইতেছে, কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা কোনো করা যায় না। মানুষের দুর্ভোগ আরো বাড়ছে গত 3 মাসে। এগুলো আপনারা কালকে ইঞ্জিনিয়ারের সাথে বসে ঠিক করবেন। এটা রাস্তা কাজ বন্ধ রাখছে, এবং এটাকে সমাধান করে রাস্তার কাজ ঠিক করা হবে। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার দেবিদ্বারে যে উন্নয়নমূলক কাজগুলো শুধুমাত্র সরকার টাকা দিচ্ছে, এটা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটা যথাযথ প্রয়োগ হইতেছে কিনা, ব্যবহার সুফলটা জনগণ পাইতেছে কিনা। যদি সুফল জনগণ না পায়, আসলে আলটিমেটলি টাকা করা লাভ নেই। এই টাকা এটা নিশ্চিত করতে হবে। এলাকা হওয়া সত্ত্বেও এই যে নানা অনিয়ম চলছে কাজে, এটা কেন হচ্ছে? গত ওদের সরকারি কর্মকর্তা কর্মচারী নর্মালি যারা আছে, তারা মানে এক্সকিউজ দেওয়ার জন্য তারা ট্রেনিং প্রাপ্ত, তারা যে কোনো জিনিসের জন্য এক্সকিউজ রেডি। এবং পিলু পাসিং করা, এই যে এটা আমার দায়িত্ব না, এটা ওর দায়িত্ব, এটা ওর দায়িত্ব না, ওর দায়িত্ব, এই চেয়ারে না ওই চেয়ারে, আমাদের সাথে এই অবস্থা করে। এখন এটা তাদের গত 13, 14, 15, 20 বছর কোনো জবাবদিহিতা নাই। আপনার তো জবাবদিহিতা নাই, তাহলে এই জবাবদিহিতাহীন একটা সমাজ যে এখানে তারা এখনো ভাবতেছে তারা যে তাদেরকে কেউ জবাবদিহিতা নিবে না। কিন্তু একদম আমরা যেহেতু কমিশন খাই না, সুতরাং আমাদের কারো কাছে ধরা নাই, ভাই ধরা নাই। আমরা কোনো কমিশন, আমার ঠিকাদার এনে কাম করে, আমার কোনো ঠিকাদার আছে, তাহলে আমি এনে কমিশন খাই না, আমি কারো কাছে কি দায়বদ্ধ নাকি? যদি আমার আগে দায়বদ্ধ ছিল, এখানে জবাবদিহিতা করে নাই, 1 কোটি টাকার কাজ 30 লাখ টাকা খাই ফেলতো। সুতরাং এখানে কাজ যথাযথ ভাবে হইতে হবে, এবং জনগণের কাছে এখানে সুফল পাইতে হবে।